এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কোড নাম্বার 13 থেকে আগামীকাল আবারও চাকরির অর্ডার হতে চলেছে। অর্ডার হয়েছিল, কিন্তু সেটা ভায়োলেট করেছেন ডিপিএসসি 2009 প্রাইমারি রিক্রুটমেন্টের। আগামীকাল সশরীরে হাজির হতে হবে চেয়ারম্যানকে, চাকরি দিতেই হবে প্রার্থীদের। এর আগেও জানেন জাস্টিস রাজাশেখর মান্তা, মানে ওনার নাম করলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা যে ডিপিএসসিগুলো নিয়ে মামলা হয়েছিল সেই ডিপিএসসি যথারীতি ভয়ে কম্পিত হয়ে যায়। নর্থ চব্বিশ পরগনা, মালদা এবং হাওড়ার ক্ষেত্রে নিজে দায়িত্ব নিয়ে চাকরি দিয়েছেন অনেকজন ক্যান্ডিডেটদের। চাকরি দিয়েছেন বলতে তাদের লিগাল দাবি সেখানে দুর্নীতি করে চাকরি হয়েছে। তিনি বলেছেন যে তাদেরকে মিটিয়ে নিতে সেখানে সরকার পক্ষ বা ডিপিএসসি পক্ষ সবাই রাজি হয়েছেন এবং তাদেরকে চাকরি দিয়েছেন। তারপরেও যখন প্যানেল তৈরি হয়ে গেল, ডিপিএসসি বা ডিআই প্যানেল অ্যাপ্রুভ করলো, কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশন সেই প্যানেল অ্যাপ্রুভ না করার জন্য কমিশনার অফ স্কুল এডুকেশন বা ডিপিএসসি চেয়ারম্যানকে যথারীতি হাজির হতে হয়। তারপরে সেটার শেষ পর্যন্ত নর্থ চব্বিশ পরগনা, মালদার ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়েছে এবং হাওড়া তার পদ দেখিয়েছিল। সেই হাওড়া প্রথমে 186 জনের রিক্রুটমেন্ট হয়েছিল। তো সেই একটি মামলা থেকে আবারও মানে কলকাতা হাইকোর্টে চেয়ারম্যানকে হাজির হতে হবে আগামীকাল। জাস্টিস রাজাশেখর মান্তা সশরীরে বেঞ্চে, চাকরি না দিয়ে আবার জেল। তো বিষয়টা দেখুন, এখানে সিপিএন 579/2025 প্রাণতোষ কারার অ্যান্ড অ্যানাদার কৃষ্ণ ঘোষ, চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া, ওনাকে হাজির হতে হবে আগামীকাল, সশরীরে হাজির হতে হবে বা উনি অনলাইন অ্যাপিয়ার করতে পারেন। মূল মামলা WPA 24818/2022 প্রাণতোষ কারার অ্যান্ড ওয়ারেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ফ্যাক্টরটা, যে মামলার উপরে, যে মূল মামলার উপরে কন্টেম্প ফাইল হয়েছে, সেই মূল মামলাটা দেখলে বুঝে যাব যে জাস্টিস রাজাশেখর মান্তা কি অর্ডার দিয়েছিলেন। তারা কি সত্যি কালকে সশরীরে হাজির হওয়ার পরে চেয়ারম্যান স্বীকার করবেন না হ্যাঁ আমরা চাকরি দেব? কোন অর্ডারের ভিত্তিতে? আপনারা জানেন তো হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, মালদা সমস্যাগুলো মিটে গেছে, ওখান থেকে আর 2009-এর রিক্রুটমেন্ট হবে না। তো আবারও একটি সুযোগ। তো চলুন আমরা সেটা দেখে নিই। Your petitioner are duly qualified to appoint as primary teacher in the existing vacancies of 2009 selection process of the District Primary School Council, Howrah. That your petitioner number 1 is general and the petitioner number 2 is scheduled caste along with disability, and the appropriate authority have issued certificates. Your petitioner all applied for recruitment as primary school teacher in respect of Howrah district conducted by District Primary School Council, Howrah, and they all hired issued admit cards followed by call letters. All the petitioner participated in the selection process, a written test and interview under 2009 rules conducted by Howrah District Primary School Council. After the selection was over, no panel was published or declared by the school council by an order under memo number the Secretary School Education Department. The respondent number 1 held the District Primary School Council, Howrah. Howrah failed to complete the recruitment process till now. তারা এখনো সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারেনি 2022-এ দাঁড়িয়ে। তো 2022-এ দাঁড়িয়ে 2024 সালে সে অর্ডার কপি হয়, নির্দিষ্ট টাইমের মধ্যে সে মামলা করে, কিন্তু তারপরেও তার চাকরি হয়নি। আগামীকাল সেই চাকরির হিসাব নিকাশ দিতে হবে চেয়ারম্যানকে। অর্ডার কপিটি চলুন একটু দেখে নিই। 4/2024 অর্ডার হয়েছিল, কোড নাম্বার 13, আইটেম নাম্বার 3, WPA নাম্বার এত, এর সঙ্গে কিছু ক্যানও ছিল, ক্যান 1, ক্যান 2। এখানে শুধু প্রাণতোষ কারার যে ক্যান্ডিডেট রয়েছে তার সঙ্গে তো ওয়ারেস আরও অনেকে রয়েছে, তার সঙ্গে কিছু ক্যানও রয়েছে। তো সমীরণ গিরি এবং বীরেন্দ্র দেখতে পাচ্ছেন, দ্য পিটিশনার আর কল ক্যান্ডিডেট হু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া ইন দ্য year 2009. The court had by the order date 9th April 2024 as corrected on 12th April 2024 passed by WPA number 3268 of 2015 decided on the terms and conditions mentioned therein that all the candidates who had filed the writ petition up to 31st January 2024
shall be eligible for appointment subject to production of their documents and participate in the selection process. যারা সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছিল এবং তাদের ডকুমেন্টস প্রোডাকশন সঠিকভাবে করেছিল, এলিজিবল ছিল, তারা 31 জানুয়ারি 2024 যারা রিট পিটিশন করেছে এবং কোর্টের দ্বারস্থ হয়েছে। দ্য পিটিশনার শ্যাল বি এন্টাইটেল টু দ্য বেনিফিট অফ দ্য সেইড অর্ডার অ্যান্ড অবটেইন অ্যাপয়েন্টমেন্টস অ্যাকর্ডিংলি। এন্টাইটেল পিটিশনারকেও সেই রকম বেনিফিট দিতে হবে এবং অর্ডার অবটেইন অ্যাপয়েন্টমেন্টস অ্যাকর্ডিংলি, সেটার উপরে ভিত্তি করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে পিটিশনারকে। Those petitioners who have already been appointed need not to be considered afresh. Those petitioners who are covered under the order of the coordinate bench, যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে সেখানে তাদেরকে হস্তক্ষেপ করতে হবে না। Those petitioners who are covered under the order of coordinate bench of this court date 25th January 2024 shall also get the benefit of the aforesaid order of this court dated 9 April 2023 corrected at 12 April 2024. 25 জানুয়ারি 2024 কোঅর্ডিনেট বেঞ্চে অর্ডার পাস করেছিলেন, অলসো গেট বেনিফিট অফ দ্য অ্যাপোসাইড অর্ডার, সেই অর্ডারের বেনিফিট দেওয়া হয়েছিল 9 এপ্রিল 2024 কারেক্টেড করে 12 এপ্রিল 2024। দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া শ্যাল হাউএভার বি এন্টাইটেলড টু স্ট্রিক্টলি ভেরিফাই দ্য বোনা ফাইডস অফ দ্য রিট পিটিশনার্স, রিট পিটিশনারদের ভেরিফাই করতে অ্যান্ড দেয়ার আফটার ইস্যু নেসেসারি অর্ডারস অফ অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টের অর্ডার তাকে দীর্ঘদিন আগেই দেওয়া হয়েছিল, সেই তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন 19/7/2024। তারপরে এখনো তাকে চাকরি দেওয়া হলো না। কাল কিন্তু হাওড়া ডিপিএসসি চেয়ারম্যানকে সেই জবাব দিতে হবে। With the aforesaid direction, the instant writ petition shall stand disposed of. In view of the disposal of the main writ petition, the connected applicant can on 2023 and can 2024 are disposed of. এ হচ্ছে বিষয়। কালকে কি হয় অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।